আপনি যখন ক্ষুধার্ত থাকবেন তখন আপনার কাছে ওই বাগানের গোলাপের গন্ধটাও গন্ধহীন মনে হবে। এই কথাটা বলার তো একটা ইন্টেনশন রয়েছে নাকি? তো আমাদের এই বর্তমান সময়ে যে ইয়ং পোলাপান রয়েছে তাদের মনটা কিন্তু উতাল উতাল, শুধু প্রেম নিয়ে দৌড়াদৌড়ি করে, পড়াশোনা বাদ দিয়ে, ইনকাম বাদ দিয়ে নাকি। আরে ভাই, আগে জীবনটাকে সেটেল করেন, জীবনটাকে সেটেল করেন, তাহলে দেখবেন অটোমেটিকলি সবকিছু হয়ে যাবে। বাস্তব অভিজ্ঞতা থেকে বললাম। মানে যদি আপনি অভাবী থাকেন তাহলে দেখবেন আপনার ভালোবাসা জানালা দিয়ে পালাবে। এখন বুঝতে পারবেন না, আবেগের মন পাগলামি, যখন সংসার করবেন, জীবনে সাফল্য না করে, টাকা পয়সা ইনকাম না করে, বাপের কিছু না থাকলে, তাহলে বুঝবেন যে আসলে দুনিয়াটা কতটুকু কষ্টদায়ক আর বেদনাদায়ক। প্রেম প্রীতি আসলে আমি মনে করি করা উচিত না। কাদের জন্য উচিত না? যারা দেখা যাচ্ছে যে আমি এখনো কেরিয়ারে করতে পারি নাই, তো প্রেম করলাম এক মেয়ের সাথে, প্রেম করে এরকমই ইনভলভ হলাম যে এই ওই মেয়ের প্রতি, এই মেয়েকে ছাড়া আমি বাঁচবো না। তো তখন আপনি বিয়ে করলেন তাকে, 1 মাস 2 মাস সংসার করলেন, তারপরে কিছুদিন পরে দেখা যায় সংসার ভেঙে গেল, অভাবী সংসার। মেয়ে তো আর না খেয়ে থাকবে না। হ্যাঁ, না খেয়ে থাকবে? তো এ না খেয়ে তো থাকতে হবে আপনি, ইনকাম না থাকলে। তো এই জন্য মনে করি প্রেমটা করা উচিত না। প্রেম তখনই করেন, প্রেম পবিত্র জিনিস, যখন আপনার সবকিছু ঠিক থাকবে তখনই প্রেমটা করে একটা পাখিকে নিয়ে উড়াল দেন, সমস্যা কি? আর আমি এরকম কথা বলবো না যে আপনারা অবৈধ প্রেম করেন। এখন যে সময়টা আসছে, নষ্টামি প্রেম কইরেন না ভাই, এই প্রেম করা একেবারে উচিত না। তো আমার এই অ্যাডভাইসটা একটু মাথায় রাখেন। কথাগুলো কিন্তু আসলে গুরুত্বপূর্ণ, যদি হেসে খেলে উড়িয়ে দেন তারপরেও। তো আরেকদিন আরেকটা ভিডিওতে অন্য একটা মোটিভেশনাল কথাবার্তা নিয়ে হাজির হব। এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।